মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক অশান্তির পায়তারা করছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ক্রমাগত হামলার পর চাইছে অঞ্চলটিকে ঘিরে আরও অস্থিতিশীলতা তৈরি করতে। এমন সতর্কবার্তাই দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি মন্ত্রী জানান, ইসরায়েলের এমন কর্মকাণ্ড নিয়ে তিনি সতর্কও করেছেন বেশ তীর্যকভাবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছে এমন লক্ষণ দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। শুক্রবার তুরস্কের একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ফিদান জানান, তিনি আশা করেন ইসরায়েল ভিন্ন কোনো পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল ইরানে আঘাত করার সুযোগ খুঁজছে। এই মূল্যায়ন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিনা এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে ফিদান জানান, বিশেষ করে ইসরায়েলই এ ধরনের সুযোগের সন্ধানে রয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সম্প্রতি ইরান সফরের সময় তিনি সেই দেশের কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছেন। ফিদান জানান, গত কয়েকদিন আগে যখন তিনি তেহরানে গিয়েছিলেন, বন্ধু হিসেবে তিনি ইরানকে এই প্রক্রিয়া সম্পর্কে সবকিছু বলেছেন। এ সময় ফিদান জানান, বন্ধুরাই তিক্ত সত্য কথা বলে। ফিদানের এই সতর্কতা এমন সময় এলো যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোন আলাপে বলেন যে তুরস্ক ইরানের যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং তারা প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেহরান তার শত্রুদের যে কোনো আক্রমণকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তেহরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি জানান, ওয়াশিংটন পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে এক বিশাল নৌবহর পাঠিয়েছে, যাদের লক্ষ্যবস্তু ইরান। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।